নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গিনি অ্যান্ড মাম্মা একটা ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত। তো আজকে একদম একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের রয় ইন্টেরিয়ারের ডেকোরেশনের কাজ। তো ফার্স্টেই তোমরা দরজাটা দেখে নিয়েছো, সুন্দর পিউ পলিশ করা রয়েছে। তো এটা হচ্ছে এন্ট্রান্স দিয়ে ঢুকে যাচ্ছি আমাদের একতলার ডেকোরেশন দেখাতে। এই হচ্ছে একতলার ডেকোরেশনের মধ্যে ফার্স্টে আসছে একটা বেডরুমের পরে আসছে একটা রান্নাঘর। এই রান্নাঘরটা দেখো কত সুন্দর ডেকোরেশন করা। আর আমাদের রয় ইন্টেরিয়ার কিন্তু অনেক দিন ধরে কিন্তু ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ। এইটা ছিল একটা বড় কাজ, অনেক দিনের একটা প্রায় 1.5 বছরের একটা প্রজেক্ট ছিল, যেটা গিনির বাবা কমপ্লিট করেছে। এইটা হচ্ছে একটা বেসিন এরিয়া, দেখো কত সুন্দর। ঢুকতেই এখানে একটা সূর্য দিয়ে একটা ফল সিলিং কিন্তু করা হয়েছে, সাথে ছিল কিন্তু দারুণ একটা লাইটের ঝাড়, যেটা স্বাভাবিক সবারই কিন্তু খুব পছন্দ হবে। আর এখানে কাস্টমার ঠিক যেরকম চেয়েছে সেরকমই কিন্তু করা হয়েছে। এই ঘরটা হচ্ছে একটা বেডরুম, কিন্তু এখানে গৃহপ্রবেশের পুজো করা হয়েছে। আর এখানের ফল সিলিংটাও দেখো, আশা করি তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। আমি বেশি কথা বলবো না, তোমরা জাস্ট দেখে যাও আমাদের কাজ। ভালো লাগলে তো অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর নিচে ফোন ডিটেলস দেওয়া থাকলো, তোমরা কিন্তু অবশ্যই যাদের ভালো লাগবে আপনারা ফোন করে কন্ট্যাক্ট করতে পারেন। চলে যাচ্ছি এবারে দোতলার এখান দিয়ে যে রেলিংটা করা হয়েছে, রেলিংয়ের যেই সিঁড়ির যে রেলিংটা, সেটাও কিন্তু খুবই সুন্দর। আর এইখানে একটা মিডিলে একটা কিন্তু ঘর আছে। এই ঘরে এই ক্রকারি সেটটা দেখো আরও বেশি সুন্দর। এরকম ক্রকারি সেট কিন্তু মানে চাইলেই কিন্তু খুব সুন্দরভাবে তোমরা কিন্তু অ্যারেঞ্জ করতে পারো। ক্রকারি সেট মানে এখানে অনেকে শোপিস দিয়েও সাজাতে পারে, আর অথবা কোনো ডাইনিং সেট দিয়েও কিন্তু সাজাতে পারে। এখানে একটা খাট রাখা হয়েছে, আর ওয়াল ডেকোরেশন আর দরজার যেই ডিজাইন সেটাও তোমরা দেখতে পারো। আর এই রেলিংয়ের ডিজাইনটা দেখো ঠিক এই রকম। এইবারে চলে যাচ্ছি দোতলার ঘরে এন্ট্রান্সে কিন্তু রয়েছে ডাইনিং টেবিল। দোতলায় রয়েছে দুটো ঘরের মধ্যে একটা বসার ঘর করা হয়েছে। এখানে একটা পিককের একটা ওয়াল ফ্রেম করা রয়েছে, তার সাথে ওয়াল ডেকোরেশনটা দেখে নাও। আর সাথে রয়েছে একটা এল সাইজের একটা সোফা সেট। আর এইটা হচ্ছে টিভি ক্যাবিনেটটাও আশা করি তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। আমার কিন্তু সবথেকে বেশি ভালো লেগেছে এই টিভি ক্যাবিনেটের পাশে যেই শোপিস সেন্টারটা তোমরা দেখে নাও কত সুন্দর শোপিস সেন্টারটা হয়েছে। আর টিভিতে তো আছেই তোমাদের সিসিটিভি ফুটেজ। এই যে এল শেপের একটা সোফা, খুব সিম্পল, কাস্টমার যেরকম চেয়েছিল সিম্পল সেই রকমই। আর এখানে শোপিসগুলো দিয়ে দেখো টিভি ক্যাবিনেটটা কত সুন্দর লাগছে। এইবারে চলে আসছি সেকেন্ড ফ্লোরের কিচেনটাও কিন্তু খুব সিম্পল মধ্যে রাখার চেষ্টা করা হয়েছে। নিচে ঠিক কম্বিনেশন ছিল ইয়েলো অ্যান্ড হোয়াইটের, আর উপরে হচ্ছে পিঙ্ক অ্যান্ড হোয়াইটের। এইটা চাইলে কিন্তু সেন্সারও লাগানো যায়, তো কাস্টমার চাইনি সেন্সার লাগাতে, তাই এটাতে সেন্সার করা হয়নি। আশা করি আমাদের ডেকোরেশনের কাজ তোমাদের খুব ভালো লাগছে। নিচে দেওয়া থাকলো ফোন নাম্বার, চাইলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। এইবারে চলে আসছি সেকেন্ড ফ্লোরের বড় বেডরুমে। এইবারে এইটাকে কিন্তু তোমরা কেউ ওয়াল ভেবে ভুল করো না, এটা কিন্তু 12 ফুট বাই 11 ফুটের একটা ওয়ার্ড্রপ কিন্তু এটা। আর আমাদের ডেকোরেশনে এরকম প্রথম এত বড় একটা ওয়ার্ড্রপ করা হয়েছে। ওয়ার্ড্রপটাও দেখো কত সুন্দর। আর অনেকটা কিন্তু স্পেস।
এইবারে চলে আসছি বেডটাও খুব সিম্পল, কাস্টমার চেয়েছিল সিম্পলের মধ্যে রাখার, তাই সিম্পল করা হয়েছে। আর হাইড্রোলিক আছে এতে, আপনারা চাইলে এটা উঠিয়ে এর তলায় অনেক জিনিসপত্র রাখতে পারেন। আর এই বেডরুমের মধ্যে রয়েছে একটা সাইড টেবিল, বেডের পাশে যেই সাইড টেবিল, আর সেই সেম কালারের উপর দিয়ে একটা ড্রেসিং টেবিলটাও কিন্তু খুব সিম্পল, কাস্টমার যেরকম চেয়েছে সেরকমই কিন্তু করা হয়েছে। এবারে লাস্ট একদম যেটা না দেখালেই নয় সেটা হচ্ছে ঠাকুরঘর। আমার সব থেকে বেস্ট লেগেছে ঠাকুরঘর। দেখো উপরের ডেকোরেশন, লাইটিং, সিলিংয়ের কাজটা, আমি মনে করছি আপনাদেরও কিন্তু আমার মতন এটাই কিন্তু সেরা লেগেছে। তো এই হচ্ছে সিংহাসনটা, জাস্ট অসাধারণ একটা কাজ। ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা যোগাযোগ করো। চলো তোমাদেরকে পরে পারলে আরও এরকম নতুন নতুন ভিডিও দেখাবো। বাই বাই।